আমার মৃত্যু হবে মুসলমানদের হাতে। বলছি কেন? বলছে আমার দোস্ত সাদ বলেছে যে আমি নিজে কানে শুনেছি মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। তো আমি আজকের তোমার সামনে কসম খাচ্ছি এই ঘরের ভিতরে দাঁড়িয়ে আমি যতদিন বাঁচবো আমি আর মক্কা থেকে বাইরে বার হব না, কারণ মারবে শিওর। নবী যেহেতু বলেছে যে মারবে, ইয়ার মিস নেই। বিশ্বাস আছে কাফেরদের কি? সেই কাফের বদরে মরেছে। সেই কাফের কোথায় মরেছে? বদরে মরেছে। বদরে আবু জেহেলও মরেছে, বদরে উতবা মরেছে, বদরে সাইবা মরেছে, বদরে উমাইয়া ইবনে খালদ মরেছে। আর রাসূলুল্লাহর 16ই রমজান রাতের বেলা দাগ কেটে দিয়েছিল এরকম করে মাঠে, বদরের মাঠে সাহাবায়ে কেরামদের নিয়ে, যে সাহাবারা এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাহেবা মরবে, এখানে ওয়ালিদ মরবে, ওখানে উমাইয়া ইবনে খালদ মরবে। সাহাবায়ে কেরাম বলে বদরের যুদ্ধ আল্লাহর ফেরেশতা পাঠালো, মদত করলো, প্রথম তিনজন করে যুদ্ধ হলো। সব শেষে এক কথা, যুদ্ধের পরে গিয়ে আমরা দেখছি যে রাসূলুল্লাহ যার যেখানে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছিল, আমরা দেখতে গিয়ে যে রসুল যেখানে দাগ দিল সেই কাপড় সেই দাগে পড়ে আসছি। দেখি গিয়ে দেখতে সব কটা দাগে যে কটা কাপড়ের নাম বলছিল সেই কটা কাপড় পড়ে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রথম যুদ্ধ ওরা 1000 আর এরা 313 জন। বেঈমানরা কজন? বলেন 1000। আর নবী সাহাবারা কজন? 313 জন। তো আবু জেহেলের নেতৃত্বে যুদ্ধ চলছে বদরে। তো আবু জেহেল বললো ওই কটা মুসলমান মারতে আর আমরা সব লোক জব্দ হব, তা কাজ করো, উতবা যাও পালোয়ান, সাইবা যাও পালোয়ান, আর ওলিদ যাও পালোয়ান। তাহলে ওদের কজন আসলো? 3 জন। একজনের নাম উতবা, আরেকজনের নাম সাইবা, আরেকজনের নাম ওলিদ। বলেন ওলিদ। এই 3 জন। এই 3 জন মুসলমান না কাফের? মারবে কারা? রাসূলুল্লাহ সাহাবীদের মারবে। তো রাসূলুল্লাহ 3 জনকে পাঠালো। রাসূল বলছেন আলী রেডি হও। ওরা 3 জন এসে তোমরা 3 জন রেডি হও, আলী রেডি হও। আর দ্বিতীয় সেনাপতি আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রেডি হও। 3 নম্বরে আমার প্যান্ট ও সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রেডি হও। তাহলে এরা 3 জন, ওরা 3 জন। আবু জেহেল বলছে যে 313 জন মুসলমান মারবো, 1000 লোকের হাতে তরবারি, ওরা খালি হাত, তুই আবার লোকজন লাগে, তুমি 3 জনকে সব শেষ করে দাও। তা রাসূলুল্লাহ বলছে আমরা সবাই যাবো না, আমার 3 জন পাঠাবো। কজন পাঠিয়েছে? আল্লাহ রসুলের পক্ষে কজন গেছে? কে কে? ওই তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আর একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তো উতবা বলছে যে তোমরা 3টে চুটকি এসেছো আমাদের সঙ্গে লড়াই করবে, আরো কিছু আসো। তো হযরত আলী হামজা বলছে তো যাই হোক 3টে চুটকি এসেছি লাগো। আচ্ছা আপনাদের মতে কি বলে, ঝাঁঝরা করে দেবে না দেবে না? পৃথিবীর বাঘ শের খোদা আলী, আল্লাহর বাঘ করে আল্লাহ পৃথিবী পাঠিয়েছে। খয়বারের যুদ্ধে ওদের কাফেরদের নেতৃত্ব দিচ্ছিল যুদ্ধের ময়দানে। আল্লাহ রসুলের সাহাবীদের বারবার বলছে যে মুসলমানদের ভিতরে মুরাক্কাব বলছে মুসলমানদের ভিতরে কোনো পালোয়ান নাই, কোনো যোদ্ধা নাই, তার আমার সঙ্গে যুদ্ধ করবে। সে একা, মানে বিরাট মস্তান, আর সে মাতালে জীবিত ফিরে যাবে, এরম কোন পালোয়ান আছে? সাহাবারা বলছে, ওমর বলছে হুজুর একটাবার অর্ডার দেন। আলী বলছে হুজুর একটাবার অর্ডার দেন। বলতো সেল্লাক তোমরা যাও, তাঁবুর ভিতর যাও, শুয়ে ঘুমা যাও। এখন নবীর কথা শুনবে না যুদ্ধ করতে যাবে? শুনবে, শুয়ে পড়লো। সকালবেলা রসুল সেনাপতি নিযুক্ত করবে, কার পাঠাবে? তো বুখারী শরীফের ভিতরে এসেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সকালবেলা তাঁবুর ভিতর থেকে আসেনি কে? হযরত আলী। ওমর বলছে আমার সারা রাত ঘুম হয়নি, কারণ ওই রাতে হযরত আলী চোখ উঠেছিল। কি উঠেছিল? চোখ উঠেছিল। আর আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন চোখ উঠেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ফুল টার্গেট যে সেনাপতি আমার বানাবে। একটা ভয় ছিল যে আলী মনে হচ্ছে আলীর বানাতে পারে, কিন্তু আলী যখন চোখ খুলে গেছে তাহলে সেনাপতি আমি। আর ওর কত বড় পারবৃদ্ধি, শুধু আমার একটু অর্ডার দিলে হয়, আমি দেখবো। এটা জঙ্গে খয়বারে, কথা বুঝতে পারেননি? আর বদরটা রেখে দিলাম একটু, মারামারি লেগে যাচ্ছে, 5 মিনিট বলবো বলে আমি অন্যদিকে যাবো। আপনাদের অসুবিধা হচ্ছে কি?
হ্যাঁ, এইবারে মুসলমানদের বিশ্বাস হিকমত এইটুকুনি বলছি। তাহলে আপনার যদি বিশ্বাস থাকে তো আপনারা মাদ্রাসার জমি জায়গা সব লিখে দেবেন, 1 বিঘে দিলে 10 বিঘে, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। আল্লাহ বলছে বান্দা 1 টাকা দিলে 10 টাকা, 1 লাখ দিলে 10 লাখ। এটা কোরআন শরীফ। এইবারে বিশ্বাস আছে তো কোরআন শরীফ সত্য না মিথ্যা? তাহলে এখানে যারা এসছি প্রত্যেকে 1 বিঘে করে জমি লিখে দিতে। তখন বলছে কোরআন মানি না, ইসলাম ধর্মে এত কঠিন বুঝতে পারিনি, কলেমা ফিরিয়ে এলাম। আচ্ছা, আপনারা দিনের জন্য জীবন দিতে পারেন কি? এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জানি বললে তোমরা আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো? বলছে হ্যাঁ, বিবির চেয়ে, বাচ্চার চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে। বুখারী হাদিস, ওয়ান্নাস আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি। এটা তাদের দিলের কথা। 2 নম্বরই সাহাবায়ে কেরাম ছিলেন না। এই জন্য রাসূল বলেন সাহাবিকা নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তাদের স্মরণ করবো তো হেদায়েত গ্যারান্টি। তো বললো তো আমি যার নাম বলবো সে মরে যাবে, রেডি? বলছে রেডি। আর সবাই কি খুশি, নাম ধরলি মরবো আর সোজা জান্নাতে যাব। খেজুর খাচ্ছিল, যখন বলেছে চলে যাও জান্নাত অপেক্ষা করছে, খেজুর ফেলে দিয়েছে। আল্লাহর কসম খেজুর আর খাইনি, যে সামনে জান্নাত। জান্নাত কোথায়? পিঁপড়ে কামড়াবে তার চেয়ে আরো কম যন্ত্রণা, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা। জান্নাত সামনে। তো হযরত ওমরকে বললেন রাসূল, ওমর, আর ও তো মস্তানি দিচ্ছে, ও কি বলছে, কেউ নেই গো, আসবে ফের মাথা নিয়ে ফিরে যাবে। মায়ের দুধ খেয়েছে কেউ, আমার কাছে আসবে ফের মাথা নিয়ে ফিরে যাবে। বলছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বীর, কোনো পালোয়ান আমার কাছে এসে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারিনি। তো সকালবেলা রাসূলুল্লাহ বলল, ওমর, আমার আলী কই? তাহলে হুজুর বিরাট চোখ উঠেছে, চোখ ফুলে গেছে, তাকাতে পারছে না। বলছে ডেকে এলে। নবী পৃথিবীর ক নাম্বার ডাক্তার? জোরে বলেন 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার। সেখানে রুগীর রোগ থাকে, ডেকে নিয়ে এলো, সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসলো। রাসূল বলছে বাবা কি হয়েছে? বলছে হুজুর আমার চোখ ফুলে গেছে, তাকাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ মুখে লালা নিয়ে চোখের পাতা এরকম লাগিয়ে দিল, দুটো চোখ এর পায়ে। যেই লাগিয়ে দিয়েছে বলছে চোখ মিলে তাকাও, কমপ্লিট সুস্থ। বলছে বাবু কেমন লাগছে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি বটে, কিন্তু কিন্তু কি বুলবুল হয়নি নাকি? কিন্তু এই লালা লাগানোর পরে কমপ্লিট সুস্থ বটে, কিন্তু পূর্বের ভালো চোখে যেরকম না দেখতে পেতাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বল, আরো জোরে বলে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ফুল সুস্থ। রাসূল বলেন আলী, শাহিদে মুরাক্কাব বলছে যে মুসলমানদের কোনো বীর, কোনো পালোয়ান আছে আমার সামনেতে এসে সে আমার সঙ্গে লড়াই করে আর সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যাবে, তা আমি রাসূলুল্লাহ জঙ্গে খয়বরের প্রধান সেনাপতি আমার আলীকে নিযুক্ত করলাম, জুলফিকার ওঠাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু জুলফিকার তরবারি তুললেন। এবারে শুধু ওর বলছে তুই একটু দাঁড়া। যাচ্ছে কে? বলেন বাঘ যাচ্ছে। যাচ্ছে কে? ছাগল লাফাচ্ছে। ছাগলের দেখে বাঘ ভয় করবে? ও শুধু বলছে বিবিকে যদি বিয়ে করতে না চাস, বাচ্চাকে যদি এতিম করতে না চাস, পালা। বাঘ কি পালাবে? বলছে আলী শুনে রেখে দে, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এমন পালোয়ান, এমন বীর জন্ম নেয়নি আমার সামনে এসে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে গেছে, এমন নজির নাই। যদি বিবিকে বিয়ে করতে না চাস, বাচ্চাকে যদি এতিম করতে না চাস, পালা। যত শিকারী লাফায় বাঘ তত খুশি হয়। ইঁদুর নড়বে, চড়বে, মাথা টানবে, ফের বার করবে, ভয় দেখাবে, চোখ বার করবে। বিড়ালের খুশি, তুই যত নড়ি নড়, একটুখানি সময় দে। কোনো কিছু বলে না, পা খুব সাবধানে ফেলে যেন খড়ে ফড়ে পড়ে না, পাতায় পাতায় পড়ে না, তুই যেতে দে। হযরত আলী কিচ্ছু বলে না, ওইভাবে বাহাদুরি দেখাচ্ছে। কাছাকাছি গিয়ে বলছে মুরাক্কাব, অনেক কথা শুনেছি, একটা কথা আমি বলবো, ঘাড়ে মাথা নিয়ে কেউ ফেরেনি, ঠিক আছে, তুমি পৃথিবীর বড় পালোয়ান, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তোমার মতো একটা চুটকে কাফের মারার জন্য আমার পাঠায় না। তামাম পৃথিবী যত কাফের আছে সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাঘ বানিয়েছে। কোথায় মরবি সেই চিন্তা কর,
ও ভাষণ রাখ। এই কথা বুঝে আসবি? এটা কিসের ক্ষমতা? ইমানের। কিসের পাওয়ার? কিসের? ইমানের। একজন ইমানদার একদিকে, পুরো পৃথিবী একদিকে। একজন ইমানদারের পাওয়ার বেশি, কারণ ইমানদারের সঙ্গে থাকে কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যদি একটা ইমানদারের কাছে থাকে আর পৃথিবী সব বেঈমান একদিকে হয়ে যায়, ক্ষমতা বেশি কার? ইমানদারের। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর ইমান কিসের নাম? বিশ্বাসের নাম, মেনে নেওয়ার নাম। ইমান কিসের নাম? বিশ্বাসের নাম, মেনে নেওয়ার নাম। কলেমা যারা বিশ্বাস করেনি তারা কাফের, কাফের রয়ে গেছে। কলেমা জানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানতো, কিন্তু বিশ্বাস করেনি, তাই কাফের। রাসূলুল্লাহ চোখে দেখেছে, বিশ্বাস করেনি, তাই কাফের। যে রাসূলুল্লাহ যারা দেখেছে তারা সাহাবী, সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে আবু জেহেল, উতবা সব তো সাহাবী হয়ে যেত। কোরআন শুনেছে তাও মানিনি। এই জন্য বিশ্বাসের নাম ঈমান। তো আলীর সঙ্গে জোড়া হয়েছে ওলিদের। বদরের যুদ্ধে জোড়া কে কে? হ্যাঁ, ওরা তিনজন, এরা তিনজন। হযরত আলীর সঙ্গে জোড়া হয়েছে কার? বলে একটা নাম বলতে পারছেন না তো কি ওয়াজ শুনবেন? এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ওরা তিনজন কাফের, এরা তিনজন রাসূলুল্লাহ সাহাবী। কথা বুঝতে পারেননি? এবারে মারামারি শুরু হবে, তো জোড়া হচ্ছে। বলছে তাহলে লাগ, কে কার সঙ্গে লাগবে? লাগ। তো আলীর সঙ্গে জোড়া হলো ওলিদ, আর উতবার সঙ্গে জোড়া হলো উবাইদা। উতবার সঙ্গে উবাইদা। উতবা কাফের, উবাইদা রাসূলুল্লাহ সাহাবী। তাহলে বাকি আছে কে? হযরতে বাকি আছে কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহেবার সঙ্গে হামজা, সাহেবার সঙ্গে হামজা। তাহলে এরা তিনজন, ওরা তিনজন। যুদ্ধ শুরু। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কি মাসে হয়েছিল? রমজান মাসে। ক তারিখে? 17ই রমজান। ক তারিখে? 17ই রমজান। বার কি? শুক্রবার। বার কি? শুক্রবার। রমজান মাসের ক তারিখ? 17 তারিখ। এই তো হয়ে গেছে। তার কি বলবো? আর বলার লাইন আছে? হযরত আলী সেকেন্ডের ভিতর ধরে ওলিদের পিস পিস করে পুরো ছড়িয়ে দিয়েছে। আবু জেহেলের দিকে চোখ ধোঁয়া হয়ে গেছে, মানুষ মারে তো এ কি মারে? ছড়িয়ে গেল কে? ওলিদ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বাঘ বানিয়েছিল, সেই পালোয়ান, সেই তীরন্দাজ ছিল। নবীর নবুয়াতের বহু আগে থেকে জঙ্গলে শিকার করতো, তীরন্দাজ, বিরাট পালোয়ান। আর রাসূলুল্লাহর কাছে কলমা পড়েছে। আল্লাহু আকবার। এই কলমা পড়ার ঘটনা শুনলি চোখে পানি থাকবে না। এইরকম বোঝানো একবার বুঝিয়েছিল রাসূলুল্লাহ চাচা হামজাকে, যত লক্ষ লক্ষবার বুঝিয়েছে আবু তালিবকে। হামজাকে একবার বুঝিয়েছে। কোন সময় বুঝিয়েছে জানেন? এই কাবার চত্বরে আবু জেহেল রাসূলুল্লাহকে ধাক্কা টাক্কা মেরেছে বা লোকজনে দিয়ে মারিয়েছে, বিরাট কান্না কাঁদছিল। আর হামজা রাদিয়াল্লাহু স্ত্রী, হামজা শিকার থেকে আসার পরে বলছে, হ্যাঁ তা ওই মুহাম্মাদের আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, তোমরা এই 7, 8টা 9টা ভাই বেঁচে আছো, তো ভাই ফোটা নয় অন্য দল করে, তাই বলে যেও সেও মারবে? আর সেদিন স্বীকার করতে পারি, মাথা আগুন। লোক ছিপ পেলে মাছ না পেলে ও যদি বলে ছিপ মাছ পুড়ে খাই, মাথা বিশাল ডেকে যায়। ঠিক আগে হয়নি, ফের পুড়ে খাবি, তা ধরিত্রের পিছনে যাই। একে স্বীকার করতে পারিনি, ফের আমার ভাইপোর মারবি। ওই তীর ধনুক হাতে করে নিয়ে সোজা গিয়েছে রাসূলুল্লাহর বাড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিকে এসো। একা আমার নবী, নাচে আব্বা জান, নাচে কোন চাচা জান সাপোর্টে। একটা চাচা ভালোবাসে, আমার বুকে করে নেয়, কোলে করে নেয়, মুখে চুমা দেয়, কিন্তু কলমা পড়ে না। ওই চাচাটা নাম আবু তালিব। এ ভালোবাসা, ভালোবাসা না, 2 নম্বরই ভালোবাসা। ঠান্ডা মাথায় বোঝেন, ভালো যদি বাসতে হয় তাহলে যার ভালোবাসি তার কথা মানতে হয়। কি গো, আপনি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করেন আর সে যদি বলে, বা তুমি আমার জানু, বলছে হ্যাঁ, বলছে আমি তোমার কে? বলছে তুমি আমার সোনা, তুমি আমার জানু। বলছো তা জানু, ওই আমার একটা মোবাইল কিনে দাও, ভিডিও কল করবো, কাঁচের মতো ছবি দেখবো। বলছে পারবো না।
বলছে আমার বিরাট ভালোবাসা। বলছে সে বলা যাবে না। তা বলছে শীতের সময় একটু মুখে মাখা টাকা কিনে দাও। বলছে না, দিতে পারবো না। ভালোবাসো? বলছে সে মানে ভালোবাসা মানে। তা বলছে একটা সালোয়ার টালোয়ার দাও। বলছে আমি পারবো না। ও তখন কি বলবে, যে তোর মুখে হাতলে হিঁড়ির বাড়ি মেরে ফঞ্জের জীবন করেছিস, তোর কপালে আগুন লাগাবো এবার। বুঝে লেছে যে বগিলির বংশ, কথা বুঝতে পারছি না, এ বগিলির বংশ। তাহলে তুই যদি আমার ভালোবাসিস, আমার কথা যদি মানতিস, মহব্বত বাড়তো না কমতো? রসুল বলছে চাচা ভালোবাসেন? হ্যাঁ। তাহলে কলমা পড়ো না? ভালোবাসো? হ্যাঁ। আল্লাহকে মেনে নাও? না। ভালোবাসো? হ্যাঁ। নামাজ পড়ো? না। এ কি, এ 2 নম্বরই না? এই 2 নম্বরই লোক কিছু আছে দুনিয়া, 2 নম্বরই লোক। শুধু বাপের টাকা আছে, হ্যাঁ, জামা কাপড় গায়ে দেয় ভম ভম করে, রমাল টমাল মাথায় টুপি দেয়, আর দেখতে যেন বিরাট ছবি সাহেব, কিন্তু সিগারেট করে থাকো তোলায় ভো। এই যে শালের গুড়ি কেনে লোক, এই খিদিরপুর থেকে, এ মাথায় হাতুড়ি মারছে, মাথায় হাতুড়ি মারছে, মাঝখানে হাতুড়ি মারছে। দেখলো পুরো ভালো, 17,000 টাকাতে কিনেছে। ঘরে 2 তলা আগে সব কাঠের ফার্নিচার করবে। ও বা বসিরহাটে এনে টলি ফেলে যেই সিলেক্ট করেছে, দেখছে তোলায় ভো, এরকম গর্ত, এমাতো মাথা। ওর মাথা আগুন হয়ে গেছে, এত সুন্দর বডি, এত সুন্দর ফ্রেশ, সব দিকে হাত বুইলে দেখে নিলাম, কিন্তু তোলায় ভো হলো কি করে, পোকাটা ঢুকলো কি করে? পোকা টোকার জায়গা নাই, কিন্তু তোলায় ভো হয়ে গেছে। তো কিছু মানুষ আছে বডি ভালো, কালার ভালো, জামা কাপড় ভালো, টুপি ভালো, দাড়ি ভালো, ও সিলেক্ট করে দেখো তোলায় ভো হয়ে আছে। এই জন্য কথাবার্তায় স্বাদ নাই। বিশ্বাসের নাম ইমান, আল্লাহর কসম। কলেমা পড়লে কাফের কাফের থাকবে, প্রত্যেকদিন 2 খতম করে কোরআন শরীফ পড়লে কাফের কাফের থাকবে, প্রত্যেকদিন 100 বার করে নবীর চোখে দেখলে কাফের কাফের থাকবে। বিশ্বাস করেন, ভারতবর্ষের জমিনে যে হিন্দু লোক কোরআন শরীফ হাজার হাজার বার যদি না পড়তো, প্রত্যেকটা শব্দর মানে যদি না বুঝতো, তাহলে বাংলায় পুরো কোরআন শরীফ ব্যাখ্যা করে দিত না। এই লোকটা সব পড়েছে, সব লিখেছে, সব দেখেছে, রাত দেখেছে, শুধু মানিনি, তাই মুসলমান হয়ে মরতে পারে। রসুল্লাহ দেখলো, শুনলো, নূর দেখলো, জ্যোতি দেখলো, ঘাম দেখলো, বাঁশ দেখলো, হাতে 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 মশা করছে, সকালবেলা সন্ধ্যা পর্যন্ত বাঁশ বেরোচ্ছে, সব জানে। কিন্তু যারা মানিনি, এরা সাহাবা হতে পারেনি, এরা সাহাবা হতে পারেনি। তাহলে আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে সাহাবা কাদের বলে, আপনারা কি বলবেন? ভাইকাটা বলে কিছু বলে না তো, বেশ না, নবী দেখে তো বাজে কথা, ফার্স্টে তো বলছে বাজে কথা। এই বাজে কথা যেন কোনো মুসলমানের মুখে না বেরোয়। যারা নবী দেখেছে তারা সাহাবা, এটা আমি ফার্স্টে বললাম বাজে কথা। তাহলে আবু জেহেল সাহাবা, উতবা সাহাবা, সাহেবা সাহাবা, উমাইয়া ইবনে খালফ সাহাবা, আবু লাহাব সাহাবা, আবু তালিব সাহাবা। এরা শুধু দেখেনি, লক্ষ লক্ষ চুমো খেয়েছে। রাসূলুল্লাহ কাঁধে করে নিয়ে ঘুরেছে, ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, নাকে নাকে খাইয়েছে, সারা রাত বুকের ভিতরে করে রেখেছে। হযরত আলীকে দূরে সরিয়ে রেখে নিজের ভাইপোকে বুকের ভিতরে রেখেছে। হযরত আলীর বাপের নাম কি? আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, ওই যে আবু তালেব, কথা বুঝতে পারছেন না? আলীর বাপ। আর আলী হলো চাচাতো ভাই। আলী কি ভাই? চাচাতো ভাই। তো নিজের বাপ আবু তালিব বলতো, আলী তুই তো আমার বেটা, আর এটা আমার ভাইপো, এর আব্বা নেই মা নেই, তুই সরস, মোহাম্মদ আমার বুকের ভিতর থাক, আমি ওর বাপের ভাই। সেই লোকটা মৃত্যুর সময় কলেমা পড়েনি বলে আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আচ্ছা আপনারা বলেন তো, হেদায়েতের মালিক কে? রাসূল প্রচুর চেষ্টা করেছে না করেনি? লাস্টে বলল, দোস্ত তোমার যা ভালোবাসা আমি দেখেছি আর তুমি জানো, তবে একটা কথা, তোমার টোটাল এই মাথার থেকে নিয়ে আর পায়ের এই গোড়ালি পর্যন্ত সব জায়গায় তোমার ছোঁয়া লেগেছে তোমার চাচার গায়ে। রাতে বুকের ভিতরে করে রাখতো, নাকে নাকে খাওয়াতো, কখনো কাঁধে কখনো ঘাড়ে, জব্দ হয়ে গেলি বসে পড়তো। এই বাচ্চারা এত মহব্বত করেছে, তাই আমি তোমার ছোঁয়া যেখানটায় লেগেছে আমি সেখানটায় জাহান্নামের আগুন স্পর্শ করব না। পা জীবনে রাসূলুল্লাহর গায়ে লাগিনি, এই পা তেলো দিয়ে ঠেলিনি, পা তেলো রাসূলুল্লাহর গায়ে ছোঁয়াইনি, তাই পা তালুতে জাহান্নামের আগুনের বেড়ি দেবে, জুতো দেবে, টোটাল বডিতে দেবে না।
যার গায়ে গা লাগলে এরকম অফার পাওয়া যায়, তার মেনে নিলে কি হতো? সোজা জান্নাত না? সোজা জান্নাত না? এই জন্য রাসূলুল্লাহ সব সাহাবী জান্নাতি। সব সাহাবী, কেউ জাহান্নামে যাবে নজির আছে? রাসূল বলেছে প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, যদিও 1 মিনিটের হয়, যদিও 1 মিনিটের হয়। কলেমা পড়েছে 1 মিনিট পরে মরে গেছে, সেও জান্নাতি। রাসূল বলেছে বদরে যারা মরবে জান্নাতি, যারা বাড়ি ফিরে যাবে এরা বলেন জান্নাতি, বলেন এরা জান্নাতি। কি নসিব! তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এই যুদ্ধ হয়ে গেল, 3 জন লাগলো, আলী টিকিট দিয়ে দিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা সাহেবার, হামজার সঙ্গে জোড়া সাহেবার টিকিট ধরিয়ে দিল। আর ওলিদের সঙ্গে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভাইজান আমার, বাবাদিরা, আপনারা টানা বাসনা মানুষ, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে এই ঘটনাগুলো বলছি বলে। খারাপ লাগছে কি বাজে লাগছে কি? আমার এই বাবজি বিশাল চাঙ্গা হয়ে শুনছে, একদম এরকম করে শুনছে যে ঘটনাগুলো শোনার মতো ঘটনা। কথা বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। তাহলে এক কথায় মুসলমানদের বিশ্বাস ছিল যে রাসূলুল্লাহ সত্য, যে কথা বলে সেটা গ্যারান্টি। আর কাফেরদের এত বিশ্বাস, যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কসম খেলেন আল্লাহর কসম, আমি আর মক্কা থেকে বাইরে বার হব না, মুসলমানেরা আমার মারবে মারবে মারবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। স্ত্রী বলছে এত গ্যারান্টি দিচ্ছ কেন? বলছে মোহাম্মদ বলেছে, এতে কোনো মিস নাই। আর আমাদের নবী লক্ষ লক্ষ কথা বলেছে, লাউ খাও না, খাবো না। ছাগলের দুধ খাও না, খাবো না। কেন গো? না, নবী খেয়েছে। নবী যেগুলো করেছে সেইগুলোর উপর আমাদের রাগ। এই নবী সবচেয়ে বেশি লাউর তরকারি খেতে তো। আর এখন বুড়োরা বাজারে ঝোড়ায় করে লাউ নিয়ে কাউ করে স্বভাব, 10 টাকা দে বাপ। নবী খেতো বাপ, লেজা না, খাবো না। কেন? না, নবী খেয়েছে, ওই আমি খাই। যদি নবী খেয়েছে এই মনে করে যদি আমরা লাউ খেতাম, আল্লাহু আকবার, তাহলে আমার রাসূলুল্লাহর কদর বাড়তো না, কমতো। যে রাসূলুল্লাহ যেটা করে সেটাই আমরা মুসলমানেরা, লাউ কি ভালোবাসে, ওদের নবী খেত, তো ওদের নবী কেমন ছিল, ওদের নবী কেমন ছিল। আল্লাহর কসম, সারা পৃথিবী সব মুসলমান যদি এক্ষুনি বলে নবী নাই, নবী মিথ্যা, নবী আসেনি, মোহাম্মদ বলে কিচ্ছু না, আল্লাহর নবীর সম্মান 1 সুতো কমানো যাবে না। আর সবাই যদি রসুলের প্রেমে পাগল হয়ে তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়, নবীর সম্মান ঠেলে তোলা যাবে না। নবী নবী আর আল্লাহ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বে না, রোজা রাখবে না, উল্টো পাল্টা চলবে, টাকার গরমে চলবে, ব্যবসার গরমে চলবে, চলো, কিন্তু একটা কথা জেনে রেখে দিও, মৃত্যু একদিন হবে। আল্লাহর কসম, ঔষধের ক্ষমতা নাই। আল্লাহর কসম, ডাক্তার কারোর বাঁচাতে পারে না, পারে না, পারে না। যদি ঔষধের ক্ষমতা থাকতো, অন্তত ঔষধ খেয়ে ডাক্তারগুলো বাঁচত আর তার মা বাপকে বাঁচিয়ে রাখতো। টাকা যদি কোনো মানুষ বাঁচত, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো প্রত্যেক দিন একটা একটা ডাক্তারের 2 কোটি টাকা দিয়ে সে অন্তত বেঁচে থাকার চেষ্টা, যদি বাঁচত তাহলে বেঁচে থাকার চেষ্টা করত। 2 কোটি কেন, 10 কোটি করে টাকা দিয়ে তারা বেঁচে থাকতে রাজি, এবং টাকা দেওয়ার ক্ষমতা তাদের আছে। কিন্তু 10 কোটি কেন, 10,000 কোটি দিলে প্রত্যেক দিন 1 সেকেন্ড বাঁচার কায়দা নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও কলিজা টুকরা যুবকেরা, জওয়ানেরা, কোথায় যাবেন বাঁচতে? সে জায়গার নাম কি? মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড আগে না, 1 সেকেন্ড পরে না, জান কবজা হবে, কেউ ঠেকাতে পারবে না। জলসায় আসছিল আর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওই জায়গার মৃত্যু হবে। শ্বশুর বাড়ি আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওই জায়গার মৃত্যু হবে। কার কখন কোথায় মৃত্যু হবে আল্লাহর কসম কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কখন মরে যাবে। তাই প্রত্যেকটা নিঃশ্বাসে আমাদের মৃত্যু অপেক্ষা করছে। তাই মরে যাওয়ার আগে ভালো হয়ে যান যদি কবরে নাজাত পেতে চান। কত মানুষ, সুস্থ মানুষ বেড়াতে যাচ্ছে
আর বাড়ি ফিরে আসলো না, গাড়ি চাপা পড়ে মারা গেল, সাগরে জাহাজ ডুবি হয়ে মারা গেল, নৌকা ডুবি হয়ে মারা গেল। কত মানুষ বাজারে গেল, বাড়িতে লোক কুটুম বাজার করবে, চা করে গিয়ে লরির তলায় ঢুকে আলু ভর্তা হয়ে গেল, আর বাড়ি ফিরলো না। ও জানতো না যে আমার আর 20 মিনিট সময় বাকি আছে। কত সময়? 20 মিনিট। 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআন হাদিসে কোনো জায়গায় লিখে দেয়নি কে কখন মরবে। ডাক্তার চেক করে বলছে 7 লাখ টাকা দাও, আর তোমার এই পার্টস যা আছে 35 বছর তোমার বয়স, আর যে পার্টস যা আছে এখন কমসে কম 30 বছর তোমার শরীরে কোনো রোগ প্রবেশ করতে পারবে না। ও তখন বলে একদম 7 লাখ টাকা দিয়ে বাইক নিয়ে ওইভাবে ছেড়েছে, 35 বছর এখন কোনো রোগ শরীরে আসবে না বলে সোজা আগে লরির তুলা ঢুকে আলোচনা হয়ে গেল মুহূর্ত 2 মিনিটের মধ্যে। হচ্ছে না? হয় না? হ্যাঁ, ওই ডাক্তারও বাঁচবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। ও কলিজার টুকরারা, কোথায় যাবেন, কি করবেন? কোন জায়গায় গিয়ে মালাকুল মউতকে ফাঁকি দেওয়া যাবে না। এরপরে আমার আপনার গলায় একটা চিপ মেশিন বসানো আছে, ওইটাই রেকর্ডিং হয়। আল্লাহ বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ঠান্ডা মাথায় তথ্য বোঝেন, বড় জমিদার হয়েছ, বড় বুদ্ধিজীবী হয়েছ, কলকাতায় ঘর ভাড়া করা ধরেছ, উমুক তুমুক উল্টো পাল্টা করা ধরেছ, টাকা জ্বালায়। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার জীবন দশায় যদি একবার সুবহানাল্লাহ বলে থাকো সেটাও লেখা আছে আমলনামায়, একবার যদি আল্লাহু আকবার বলে থাকো সেটাও লেখা আছে, একবার যদি নামাজ পড়ো সেটাও লেখা আছে। আর তোমার টোটাল জিন্দেগিতে ফোন করে কোনো মেয়ে যদি উল্টো কথা বলো সেটাও লেখা আছে, ঘর ভাড়া করো সেটাও লেখা আছে, কারুর চোখ টানাটানি করো সেটাও লেখা আছে, হাত দিয়ে যদি কিছু করো সেটাও লেখা আছে। এরপরে আপনার সামনে যখন আমলনামা দেবে আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ এ কি আমলনামা, এক সুচুল পরিমাণ অন্যায় তো বাদ যায়নি, সব লেখা আছে। হয়তো আজকের জামা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে ভালো মনের মতো দেখাচ্ছে, কিন্তু ভিতরের খবর সে জানে আর তার আল্লাহ জানে। বড় জামা গায়ে দেয়, সাদা জামা, সাদা রুমাল, আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে তো জালিকে রে, তুই কত ইল্লাল্লাহ বলবি রে? এই জন্য আল্লাহ বলে বান্দা বিনা স্বার্থে একটা আমল কর, বিনা স্বার্থে একটা আমল কর। যদি রাসূলুল্লাহ জানান বিনা স্বার্থে একটা আমল কর। যদি আল্লাহর দোস্ত হতে চাস তুই ফরজ নামাজ পড়িস তোর স্বার্থে, সুন্নত নামাজ পড়িস তোর স্বার্থে, কলেমা পড়েছিস তোর স্বার্থে। এই মুসলমান, সুন্নত নামাজ পড়েছিস তোর স্বার্থে, সুন্নত পড়লে নবী আমার উপরে খুশি হবে, নবী আমার হাউসে কাউসারের পানি খাওয়াবে, তাহলে আমার স্বার্থে। ফরজ নামাজ পড়ি আমার স্বার্থে, ফরজ নামাজ যদি কাজা করি তাহলে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের স্বার্থে নামাজ পড়ি। আমার কথা কিছু বুঝতে পারেন? এই নিজের স্বার্থ তো, আল্লাহ কি স্বার্থ আছে? বল নিজের স্বার্থে, আল্লাহ স্বার্থ কি? আল্লাহ কিচ্ছু না, আল্লাহই আল্লাহ। আমি তাহলে নামাজ পড়ছি আমার জন্য। একটা নামাজ পড়বেন বেশি 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 বেশি, যদি আল্লাহকে রাজি খুশি করতে চান। সবার দুটো পায়ে ধরে বলছি, নিঃস্বার্থে নামাজ পড়বেন, শুধু নফল নামাজ। কিসের নামাজ? এগুলো তো হচ্ছেই হচ্ছে আমার স্বার্থে। সুন্নত জিন্দা করব, নবীর হাতে পানি খাবো, নবী খুশি করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে আমার ইবাদতের বদলা জান্নাত দেবে, স্বার্থ আমার। কিন্তু আল্লাহর সঙ্গে যদি দোস্ত করতে চান, যখন সুযোগ পাবেন 2 রাকাত 4 রাকাত 5 রাকাত 8 রাকাত 10 রাকাত নফল ইবাদত করবেন। আপনি নামাজ পড়া ধরেছেন 40 বছর বয়সে। কত বছর? 40 বছর। 40 বছর পর থেকে বিরাট ওলি হয়ে গেছো। বাকি যে 35 বছর
আপনি যে নামাজ পড়েননি, বাকি যে 30 বছর নামাজ পড়েননি, এর জাকাত কে দেবে, এর কৈফাত কে দেবে, এর কাফারা কে দেবে? তাই রাসূলুল্লাহ জানান পূর্বের কথা মনে করো আর হদ্দ নফল ইবাদত করো, এই নফল দিয়ে তোমার ফরজের ঘাটতি পূরণ করা হবে। বাপ 3 দিন নামাজ পড়েনি, বলছে বাবু ইমাম সাহেব আমার আব্বাস 3 দিন নামাজ পড়তে পারেনি, কত টাকা হয়েছে বলো? ইমাম সাহেব বলছে 3, 2.5, 750 হয়েছে। বাপ দাও, টাকা দাও। বলছে আমি দিয়ে দেবো। ইমাম সাহেব যদি বল তোর বাপ তো এর আগে 35 বছর নামাজ পড়েনি, আমি 26 বছর ইমামতি করছি এখানটায়, তোর বাপের খবর জানি, পিছনের 35 বছর টাকাটা হিসাব কর। বলছে তাহলে আমি ওদের নেই, মেন জায়গায় নেই, বাপের কাছে সব লিখে নিচ্ছে। বাপ বলো তুমি কার কাছে কত পাবে? বলছে আব্দুর রহিমের কাছে 3 লাখ, আব্দুর রাজ্জাকের কাছে 1 কোটি, সাত্তারের কাছে 1.5 লাখ, ইনসানের কাছে 35 লাখ, লতিফির কাছে 2 লাখ, আব্দুর রহিম বাপের কাছে 60,000, নেউদ্দানের মার কাছে 1.5 লাখ। সব বলা হয়ে গেল। বলছে বাবা আর কথা বলতে পারি না, এবারে আমার কাছে কে কত পাবে শোন, উল্লেখ। তখন বলছে সবাই হলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পানি দাও পানি দাও পানি দাও। হা করে শুধু গালে পানি দিচ্ছে, কথা আর বলতে দেয় না, শুধু গালে পানি দিচ্ছে আর কথা বলতে দেয় না। তাহলে যাদের কাছে পাবে লিখে লেছে, আর বাপের কাছে যারা পাবে শুধু কলমা পড়ে উড়িয়ে দিচ্ছে। ও বাপে বাপ কার কাছে পাবে লিখতে বলছে, শুধু কলমা পড়ে তার গালে পানি দিচ্ছে। আর ওই মৃত্যুসজ্জা যারা শায়িত হয় ওদের গালে যদি পানি দেয় ঢোক চলে না, শুধু আর শুধু ওর পানি দিচ্ছে, ওর পানি দিচ্ছে। লাস্টে গলায় পানি বেঁধে মরে গেল। আর যে লাস্টে তো সে বলছে আমার হাতের পানি শেষ, পানিটাকে কপালে চাললো, ওইটাকে মরে গেল। এরকম হয় না, হয় না বলে? কি অবস্থা! আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ পড়ে ফেল, মনে করি ভালো করে দরুদ শরীফ। আল্লাহুম্মা তাহলে আমরা যে যা করেছি আল্লাহর চোখে ফাঁকি দিতে পেরেছি? আর জটিল কথা বলবো, যদি মাথায় ভালো ব্রেন থাকে, খুব ব্রেনিয়ার মানুষ যদি থাকেন, কথাটা মুখস্থ করেন তো। আপনার গিন্নি মানে আপনার স্ত্রী, বুঝতে পারছেন? স্ত্রী মানে কি? বউ, সোজা কথা। অনেক লোক আমি বহু জায়গায় বলে ফেসে গেছি। বলছি বাবা বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার। এবার তাকিয়ে আছে, আমি পড়ছে তাকিয়ে আছে, কিছু বুড়ো লোক চুপ করে আছে। ঠন্নালি তো বোঝা যাচ্ছে কাকা পড়ছে। বলছি কাকা তুমি পড়বে না? বলছে গরিব মানুষ, আমি সূরা ফাতিহা জানি না বা ছোটবেলা লেখাপড়া শিখতে পারি না। আলাম তো শুরু, বলছি ও তো ছোটবেলা তো মুখস্থ। এই আলাম তো শুরু। অনেক লোক স্ত্রী জানে না, ওই জানে যেটা জামা কাপড় ঘষে ওইটা স্ত্রী। হ্যাঁ, আর এমনি ছেলের মাকে হয় বললো তোমার বউ। 3-4 রকমের ভাবে বলি, বুঝলেন তো? যার নাম সূরা ইখলাস তার নাম কুলু সূরা, যার নাম সূরা ফিল তার নাম আলাম তারা সূরা। এই নামগুলো অনেকে জানে না। যার নাম আলাম দো সূরা তার নাম সূরা ফাতিহা। এই আলাম দো সূরা কুলু সূরা বলে কোনো এরকম নাম নেই। প্রথম ওই শব্দগুলো আছে বলে আমরাই দিয়েছি কুলু সূরা এইটা, আলাম তারা সূরা এইটা, কিন্তু প্রত্যেকটা সূরার নাম আছে আলাদা আলাদা। তাহলে নামগুলো যদি জানি বলতে সহজ হবে, না তো সূরা ইখলাস পড়তে বলবো কাকা বসে বসে ভাববে যে লেখাপড়া যদি শিখতাম তাহলে সূরা ইখলাসটা পড়তে পারলে 1 কদম কোরআন শরীফের সওয়াব পেতাম। তো বলছে কাকা তুমি কুলু জানো? বলছে ছোটবেলাতে মুখস্থ। বলছে কাকা ওইটা পড়ো, ওর নাম সূরা ইখলাস, যার নাম কুলু তার নাম ইখলাস। বলছে ওইটা বলবেন তো? বহু লোক নাম জানে না। কলিজা টুকরা ভেরা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রী আপনার কাছে, ভালো করে বলেন, শিখলেন এই কথাটা, শিখলেন জীবনের মতো এই কথাটা শুনিলেন। আপনার স্ত্রী আপনার কাছে না, আপনার ছেলে আপনার কাছে না, আপনার মেয়ে আপনার কাছে না, আপনার কলিজা টুকরা আব্বা আপনার কাছে না, আপনার গর্ভধারিণী মা আপনার কাছে না, আপনার হাত পা আপনার কাছে। বলে বেঙ্গড়া কলে পড়ে গেল তো? এই তো ঠিক বলেছে। আমার ছেলে যদি আমার কোলে বসে থাকে তবু হাত আমার কাছে,
কান আমার কাছে, চোখ আমার কাছে। তাহলে সবাই এটা কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? আপনার চোখ কাছে, কান কাছে না ছেলে মেয়ে কাছে? আর কথা বলেন। দেখছো কি বাস করবো আমি? এ তো সাধারণ বুদ্ধিতে কি বলে যে আমার হাত আমার ছেলের চেয়ে আমার কাছে, আমার চোখ আমার স্ত্রীর চেয়ে আমার কাছে, আমার নাক আমার বাপের চেয়ে আমার কাছে, আমার কান আমার মায়ের চেয়ে আমার কাছে। আল্লাহর কসম, মা বাপ ছেলে মেয়ে তো কেউ পরিচয় দেবে না, কোটি কোটিবার শুনে আসছে। কিন্তু খবর নিয়েছেন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ যার খুব যত্ন করেন, এ আপনার সাপোর্ট দেবে না। কান বিপক্ষে চলে যাবে, চোখ বিপক্ষে চলে যাবে। এই চোখ দিয়ে যা দেখেছেন, চোখ টানাটানি করেছে, অনেক মেয়ে ছেলে বলে দেখে উল্টোপাল্টা করেছে, অনেক বিয়ারা জায়গায় গিয়ে বিয়ারা ছবি ফবি দেখেছে। এই চোখ সব বলবে জাররা জাররা অমাইয়া আমাল মিসকাল জারাতিন শাররাইয়া, সব জাররা 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 করে বলবে। তারপরে আপনি যখন বিরাট মিথ্যা কথা বলবেন, তারপরে আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দিয়ে, আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দিয়ে আপনাকে হাতের কথা বলাবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, জবান বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খোলা, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পায়ের জবান খুলে দিল। বলেন আপনার কত শখের হাত, কত শখের পা, একটু কেটে গেলে কি তেল মলম দিতেন, কত যত্ন করতেন, চুল চুল ধরে কেউ টান মারলে কাটাইতে, সেলাই কাটা সহ বাবারে বাবারে গেছি রে। সেই পা বলছে আজকের আমিও তোর না, তোর 12টা বাজাবো, এতে দোজখে যাই যাবো। তুই আমার নিয়েই এই জায়গায় গিয়েছিস। আল্লাহর কসম জাররা জাররা লেখা আছে। সেই জন্য ক্লাস 5-এ কয়েকটি গন্ডগোল করেছেন মনে করেন, ক্লাস 6-এ কোন গন্ডগোল করেছেন মনে করেন, ক্লাস 7-এ 8-এ 9-এ 10-এ কে কি করেছেন ভাবেন। জল করে বাঁশবাগানে, পাটবাগানে, সিনেমায়, যাত্রায়, ফাংশনে, দীঘায়, বকখালি, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, কোথায় কোন গন্ডগোল বাঁধিয়েছেন ভাবেন। আল্লাহর কসম আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, তিনি তো সামিউম বাসীর। ভালো হয়ে যান। লোক সমাজে টুপি, লোক সমাজে দাড়ি, দেখতে জানো আল্লাহর বলি, ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? জি হ্যাঁ, আল্লাহর ওলি কিন্তু না, লোকের দেখানো ওলি, ও ওলির কাজ হবে না। লোকে ওলি বলবে সেই ওলি কাজ। লোকের কাছে বলছে আমি আল্লাহর ওলি আছি। তুমি ওলি লোক বুঝে লো, তুমি ওলি কি কি তুমি এরকম করবো কেন লোকের কাছে? কি ওলি? লোকে আমার বলবে আমি ওলি। ওলি যার টুকরা ভাইয়েরা আমার, তাহলে ওলি হতে গেলে আমল করতে হবে, আল্লাহর দোস্ত হতে গেলে নফল ইবাদত বেশি করতে হবে, তবে তো আল্লাহর দোস্ত হওয়া যাবে। ফরজ নামাজ নিজের স্বার্থে, সুন্নত নামাজ নিজের স্বার্থে করি। ভাইজান আমার, বাবাজিরা, ও যুবকেরা, জনেরা, তাই আমরা দুনিয়ার জমিনে কেউ ছিলাম না, আরে দুনিয়ার জমিনে কেউ থাকবো না। আল্লাহ আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়ার পরে আল্লাহ বললেন, বান্দা আমি কি তোদের মালিক নই? সবাই বললাম হ্যাঁ। পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তেওর, বাগদি, মুচি, মধুপাড়া যত আছে, সবাই একসঙ্গে আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম, আপনি আমাদের রব, আপনার কথা মতো চলবো। দুনিয়া এসে যারা উল্টো পাল্টা করছে, আল্লাহর কসম শেষবারের মতো ফের একবার মেনে নেবে যে আল্লাহ বুঝতে পারিনি, আপনি তো আমাদের রব, সবাই মেনে নিচ্ছি, জাহান্নাম থেকে বাঁচান। আর হবে না, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ, আপনি যখন আপনার মিথ্যা কথা শোনার পরে জবান খুলে দিল, পায়ের জবান খুলে দিল, কানের জবান খুলে দিল, চোখের জবান খুলে দিল, অঙ্গ প্রত্যঙ্গর কাছ থেকে শুনে নেওয়ার পরে যখন জাহান্নামী ঘোষণা দিল, তখন আপনি কাঁদছেন, আল্লাহ আমরা কি জানতাম? এগুলো জানি না, সব ইবলিসি করিয়েছে, ইবলিসি। আল্লাহ বলবে, ইবলিসের ধরে লেসো, ইবলিসের ঘাট ধরে ধরলে, এই তুই এদের পাপ করেছিস? বলছে না আল্লাহ। বলছে আল্লাহ আপনি ওদের জিজ্ঞাসা করেন, আমি কি কারোর কান ধরে মসজিদ থেকে বার করে দিয়েছি?
না মসজিদের গেটে আসছিল, আমি কি কারো ঘুষি মেরেছি? এই তোর ঘুষি মেরেছিল? বলছে না। বলছে তোদের জোর করে মদ খাইছিলুম ঘাট ধরে? বলছে না। বলছে তো তুমি আমাদের ধোকা দিয়েছিলে। তো বলছে আমি তোদের যেরকম ধোকা দিয়েছি তোদের ওরকম তোদের নবী পাঠিয়েছে, তোদের কাছে আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম পাঠিয়েছে, তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে হাদিস ছিল, তোরা মানিস নি, আজকে আমার দোষ দিচ্ছিস, এখন বেরো। বলছে ভাই তাহলে এক কাজ কর, কি করব বল? বলছে আমার কোনো কথাবার্তা চলবে না, আমি নিজে জাহান্নামী, আমি জাহান্নাম যাচ্ছি, তোরা কোথা যাবি যা। শেষ বেশ ঘাট ধরে জাহান্নামে দরজার কাছে পাঠাবে। কেতাবে লেখা রে মুসলমান, জাহান্নামের মালিকের নাম, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যে গার্ড দেয় ওই ফেরেশতার নাম মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা, এরা সবাই বলবে ও মালিক ফেরেশতা। আল্লাহ হাতের কথা বলিয়েছে, চোখের কথা বলিয়েছে, কানের কথা বলিয়েছে, আমলনামা বার করেছে, ফেরেশতাদের লেখা বার করেছে, সব কিছু ফেঁসে গেছি, লাইন খারাপ, তো জাহান্নামে যেই তো যাব। একটা কথা আপনি অন্তত আমাদের একটা কথা নেন। কার বলছে একটা কথা নেন? মালিক ফেরেশতা বলছে আপনি একটা কথা নেন। কেউ তো কথা লড়লো, সব ফেঁসে গেছে, আর জাহান্নামের গেট খুলে দিলে চলে যাবো। বলছে কি কথা? বলছে একটুখানি কাঁদতে দেবেন, যত লোক জাহান্নামে যাবো একটু একসঙ্গে গেট খুলে দিলে পড়ে যাবো, একটু কাঁদবো। বলছে কেন কাঁদবি? বলছে যদি আমাদের এই কান্না দেখে আল্লাহর যদি দয়া হয়, যদি কারুর ডাকে, লাস্ট চান্স, শেষ চান্স। বলছে কাঁদ, খুলে দিল তো পড়ে যাবি, কাঁদ। হলাই মেরে কাঁদ, জানলা বুঝতে পারিনি এই ঘটনা ঘটবে, আল্লাহ এই করেছি সেই করেছি, সব সত্য, তবু আপনার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহকে দেখে 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 দে। কিতাবে লেখা চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে দর 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 করে রক্ত আসবে। তখন এই দৃশ্য দেখে জাহান্নামের মালিক বলবে বাহ, তোরা তো বিরাট অভিনয় করতে জানিস, এইরকম কান্নার দরকার ছিল না, এই কান্নার লক্ষ 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 গুণ। ও কলিজার টুকরা ভাইয়েরা, এই কান্না তুমি যে কাঁদছো, এই কান্নার 1 কোটির 1 কানা যদি কাঁদে দুনিয়ায়, কোটির 1 কানা যদি কাঁদে সামান্য পরিমাণ, তাতে রক্ত না বার করে যদি জাহান্নামের ভয়ে আল্লাহ জান্নাতের আশায় 1 ফোঁটা মাছির মাথার কণা পরিমাণ চোখের গোড়ার থেকে পানি ঝরাতে, তাহলে এই বিশাল জাহান্নামের আগুন তোমার জন্য আমার আল্লাহ হারাম করে দিত। এখন আর ভুগবাজি করে রক্ত বার করে লাভ নাই, দরজা খুলে দিয়ে বলবে বেরো, সব ঘাট ধরে ছুঁড়ে দেবে, কারো বাপ ঠেকাতে পারবে না। কায়দাবাজি দুনিয়ায় করো, মরার পরে সব কায়দা শেষ। বড় ছেলে বলছে আব্বা তোলো না, দেরি করছো কেন? আল্লাহর কসম নবী বলছে, শুনতে পাচ্ছে। আব্বা বলছে আমার তুলতে বলছে ছেলে, যখন নিয়ে যাচ্ছে বলে একটু নিচু কর, পাঁচিলের গেট ধাক্কা লাগবে, খাটিয়ার পা ভেঙে যাবে, নিচু করলো, বুঝতে পারছে বেরিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল জানান ওরা যখন মাটি দেয়, বাঁশের আতালি দেয়, ঠোকে আওয়াজ পায়, বলে মিনা খলাকনাকুম শুনতে পায়, ওয়াফিয়া নুঈদুকুম শুনতে পায়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা শুনতে পায়। এরপরে নবী জানান ওরা যখন মাটি দিয়ে পায়ে জুতো দিয়ে, হাদিস পাকে যে খটখট খটখট করে শব্দ হয়, আমি নবী কথা দিলাম ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে এদের পায়ের জুতোর আওয়াজও শুনতে পায়। কিন্তু করার কিছু নাই, নড়া নাই, চড়া নাই, প্যারিস নাই, পুট্টি নাই, মার্বেল নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। কোথায় তোমার বাপ, কোথায় তোমার মা, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে? আল্লাহর কসম নিজের হাত পা নিজের সাক্ষী দেবে না, যতটুকু ঘটিয়েছেন ততটুকু বলবে। এই জন্য মেয়েদের দিকে একটু তাকানোর সময় সাবধানে তাকাবেন, চোখ যেন উল্টো কিছু না ভাবিয়ে তোলে। মেয়েদের হাতের কবজির দিকে যেন লক্ষ্য না পড়ে, এটাও দেখা হারাম, এটা দেখা কি হারাম। মেয়েদের মাথার চুলের দিকে ভাট করে লক্ষ্য পড়ে গেছে, বাইকে যাচ্ছেন,
চা করে মুখ টেনে নিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার, মরে যাবেন। সেই জন্য এ জীবন কেউ নিয়ে দুনিয়ায় বাঁচতে পারেনি। প্রত্যেকটা নবী মারা গেছে, প্রত্যেকটা মহামানব মারা গেছে, প্রত্যেকটা মাওলানা মুফতি মুহাদ্দিস মারা গেছে, শুধু একটা লোক মরেনি, ঈসা নবী। সেজন্য আবার দুনিয়ায় ফিরে আসবে মরার জন্য, মরার জন্য। যদি ঈসা নবী না আসে তাহলে কোরআন তো মিথ্যা হয়ে যাবে। ঈসা নবী যদি না আসে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর আল্লাহ ঈসা নবীর আসমানে তুলে নিয়ে গেল আর আসবে না, তাহলে ঈসা নবী তো মরেনি। তাহলে কোরআনে সব আয়াত সত্য, এইটুকুনি ভুল। কিন্তু না, আল্লাহ বলতো এই সত্য সত্য থাকবে। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আমি ঈসা নবীকে ফের দুনিয়ায় পাঠাবো মরার জন্য। কিসের জন্য? ঈসা নবী সব কাজ হয়ে গেছে, একটা কাজ বাকি আছে। সেটা কি কাজ? মরণ। মরণটা বাকি। আর একটা নবী মরেনি বলে বললাম মরেনি, জান্নাতে চলে গেছে। ওই একবার হালকা করে মরে গিয়েছিল। হে নবীর নাম কি? ইদ্রিস নবী। হালকা করে মরেছে, হালকা করে আল্লাহর সঙ্গে বলেছে যে আল্লাহ, যে আমি ওই মানুষের মৃত্যুর কত যন্ত্রণা হয় আমি একটুখানি দেখবো, আপনি আজরাইলকে বলেন না, ও তো আমার দোস্ত, আজরাইল আমার দোস্ত, জান কবজা করুক, মুঠো করে ধরে রাখুক, আর যেই বার করে নেবে আমি মরে যাব, আর যেই মরে যাব আর ফের আমার ঢুকিয়ে দেবে জান, আমি বেঁচে উঠবো। ইদ্রিস নবী যখন আজরাইল বলছে, আজরাইল বলছে তো বিশাল কথা, আমি ধরে বার করলে হাতে করে ধরে রাখবো, আল্লাহ কাছে লে যাবো না, ফের ঢুকে দেবো, তুমি জীবিত হয়ে যাবে। তবে এরকম আমি পারি, তুমি তো আল্লাহর পায়গম্বর, তুমি একটু আল্লাহর বলো, আল্লাহ যদি ওই কায়দায় করতে পারে আমি ঠিক সেই কায়দায় করবো। ইদ্রিস নিয়ে বলেন আল্লাহ, আমি যেটা বলেছি আপনি শুনেছেন, এই কায়দায় একটু আজরাইলকে অর্ডার দেন, আমি মরবো, আমার জান কবজা করবে, মুঠো করে ধরে রাখবে, আর ফের ঢুকে দেবে, আমি সেই ফের বেঁচে উঠবো, মৃত্যুর যন্ত্রণা বুঝে নেবো। আল্লাহ বলেন আজরাইল, আমার ইদ্রিস যা বলছে ওইভাবে জান কবজা করো, জান কবজা করো, মুঠো করে ধরে রাখো। আব্দুল্লাহ মুহাদ্দিস দেইলুর রহমাতুল্লাহ লেখা কেতাবের নাম মাদারিজুন নবুওয়াত। তুললো, চাঁ করে টানলো, জান কবজা হলো, ছাঁ করে ঢুকে দিল, চাঁ করে বেঁচে গেল। আর আজরাইল বলে দোস্ত মৃত্যুর যন্ত্রণা কেমন লাগলো? ইদ্রিস নবী বলে দোস্ত রে, মৃত্যুর যন্ত্রণার কথা কি বলবো। একটা জীবিত মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জীবিত ছাল ছাড়িয়ে নিলে যত না কষ্ট হয়, তাতে যে কত কোটি কোটি গুণ মৃত্যুর যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। বলছে দোস্ত এ কষ্ট তো আলোচনার মধ্যে জান কবজা, তাহলে পাপী যারা হবে তাদের কি অবস্থা হয়? কেউ পায়খানা করে ফেলে, কারো চোখ বেরিয়ে যায়, কারো জিভ বেরিয়ে যায়, কেউ ষাঁড়ের মতো চেল্লায়। তোমার তো টুক করে ধরেছি, বার করেছি, চাঁ করে দিয়ে দিয়েছি বলে ওই জান কবজা হলো, হালকা একটুখানি হলো, হওয়ার পরে জান্নাতে বেড়াতে বলে জাহান্নাম দেখবো। যেহেতু দোস্ত বিরাট একটা দোস্ত, তা জান্নাত জাহান্নাম দেখাতে নিয়ে গিয়ে ওই জান্নাত দেখি আসার পথে ও ঢুকে গেছে আর পার হয়নি। কোথায় ঢুকে গেছে? জান্নাতে। জান্নাত দেখে এত ভালো লেগেছে, আজরাইল বলছে তুমি চলে যাও, আমি আর জিন্দিগি যাবো না। তো আজরাইল বলছে তুমি আর জানতো লোক, আমি তোমার ঘুরেতে নিয়ে আইলুম আর তুমি জব করে ঢুকে গেলে, বলছে পারবো না। বলছে আল্লাহর ওয়াদা, আল্লাহ পাকের জান্নাতে কেউ যদি যায় কোনো কায়দায়, আল্লাহ তার ঘাট ধরে বার করে দেবে না, বার হতে বলবো না, কারো বার করতে বলবো না, শুনে রেখে দাও, তুমি চলে যাও। আল্লাহ পাক বলেন আজরাইল, আমার পায়গম্বর ইদ্রিস যেটা বলছে সত্য, আর বার করতে বলবো না, কারুর বারও করে দেবো না, ওইভাবে থাকবে, তুমি এখন কেটে পড়ো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেইভাবে ইদ্রিস নবী রয়ে গেছে, কিন্তু ইদ্রিস নবী একবার মরে গেছে। কথা বুঝতে পারেন? সাত দেখবে বলেছিল, যেমন উযাইর আলাইহিস সালাম, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন মাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ী হাযিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাল্লাহু মিয়াতাম। উযাইর নবী বলল, আল্লাহ মানুষ কিরম মরে কিরম জানতে হয়, মুর্দা থেকে জীবিত, জীবিত থেকে মুর্দা, হ্যাঁ আমি একটু দেখবো। তা বলছে পাহাড়ে যাও। তো পাহাড়ে যাবো, দুর্বেলা কথা খাবো দাবো, ভাত তরকারি লেগে গেছে, লেগে আর এই টুক করে বসে থাকছে, টুক করে ঘুমিয়ে পড়েছে, ওই মরে গেছে। তাই ও মরে যাওয়ার পরে 100 বছর হয়ে গেছে, উযাইর নবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে বলছে আল্লাহ আমি আসলাম মৃত্যু থেকে জীবিত দেখবো বলে, তা আপনি আমার দেখাবেন না? আল্লাহ বলছে দেখানো হয়ে গেছে। কদিন পরে? বলছে মিয়াতাম, কদিন পরে? 100।
তা বলছে তুমি দেখো নি? বলছে এই সবে বডি তরকারি টরকারি, আচ্ছা তরকারি টরকারি সব গরম, তরকারি রুটি চালিয়ে গেছিল সব কি গরম। বলছে ফানজুরু ইলা তোয়ামিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, সব তো গরম রয়েছে, রুটি তরকারি সব লাইন ক্লিয়ার, আর আপনি বলছেন 100 বছর হয়ে গেছে। আল্লাহ বলছে ওয়ানজুরু ইলা হিমারি, তোমার গাধা কই? গাধা সে শেষ হয়ে দড়ি বড়ি বিশ্বাস করে না। এদের বিশ্বাস ডাক্তারের উপরে, এদের বিশ্বাস ঔষধের উপরে, কিন্তু ডাক্তার আর ঔষধ যে কিছু করতে পারে না সে জ্ঞান নেই। ডাক্তার যদি মানুষের বাঁচাতে পারতো ঔষধ খাইয়ে, তাহলে অন্তত ডাক্তারগুলো বেঁচে থাকতো ভালো ভালো ঔষধ খেয়ে খেয়ে। তারাও তো মরে যাচ্ছে, বাঁচে কে? যে ডাক্তারের কাছে সুগারের জন্য যাচ্ছি সে বলছে বাবু আমার 450, তাহলে তুমি দুনিয়ার লোকে দেখছো, বলছে আর কি করবো? আমি বলছি সারে না, বলছো সারবে না, খায় খেয়ে খেয়ে একটু নলমারা রাখতে হবে, 5 থেকে সব পার্টস শেষ করে দেবে, টুক করে মরে যাবে। কেউ বাঁচেনি, কেউ যদি বাঁচে তাহলে কোরআন মিথ্যা। নবীরা সব মরে গেছে। ইদ্রিস নবী মরে গেল একবার, অনেকে বলে না মরে জান্নাতে গেছে, না একবার মরে গিয়েছিল হালকা কিছুক্ষণের জন্য, ফের জীবিত করা হয়েছে। তারপরে ওই জান্নাত জাহান্নাম ঘুরতে গেল, আজরাইলের সঙ্গে দোস্ত করে করে এক গায়ে আবার চাঙা করে বেরিয়ে চলে গেছে, জান্নাত তো ঢুকেছে আর বাইরে বার হয়নি। তো আজরাইল বলল যে তুমি না এলে আমি আল্লাহর কাছে কি বলবো, তুমি আমার দোস্ত। তা বলছে তুমি আল্লাহর কাছে বলো যে ইদ্রিস নবী বলেছে আল্লাহ পাকের ওয়াদা আছে, কোনো কায়দায় আমার কোনো বান্দাবান্দি যদি আমার জান্নাতে ঢুকে যায় কোনো কায়দাবাজি করে, তাহলে তার সে আর বার হবে না, তার বার করতেও বলবো না। এখন তুমি কেটে পড়ো, ইদ্রিস থাকবে, ও আর বার হবে না। সুবহানাল্লাহ বলে। তাই ইদ্রিস নবী জান্নাত। তো ঈসা নবীর আল্লাহ তুলে নিয়েছে জীবিত অবস্থায়, ঈসা নবী মরেনি বলে ফের একবার আসবে। ঈসা নবী দুনিয়া মরেনি বলে বলে ফের একবার আসবে। একটা কাজ বাকি আছে ঈসা নবীর। কি কাজ বলেন তো? মৃত্যু। জোরে বলেন কি কাজ? মৃত্যুটা বাকি আছে। ঈসা নবী যদি না মারে, ওইভাবে যদি চলে যায়, তাহলে কোরআনে বলা আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এ কি হবে? কথা বুঝে আসেনি? সেই জন্য ঈসা নবী আসবে। তাহলে এক কথায় বোঝাতে যাচ্ছি আমরা সবাই মরে যাব। আর রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা সত্য। কাফেররা এত বিশ্বাস করতেন, এত বিশ্বাস করতেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোস্ত ছিল মক্কার উমাইয়া ইবনে খালফ। কে দোস্ত ছিল গো? উমাইয়া ইবনে খালফ। এখন এ কাফের উমাইয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যেতেন মক্কায়, আর সাদের কোনো টুকটাক অসুবিধা সুবিধা হলে মক্কায় এসে কাফের উমাইয়ার বাড়ি উঠতো। কার বাড়ি আসতো? কাফের উমাইয়া। এখন রাসূলুল্লাহ তো চলে গেলে, রাসূলুল্লাহ চলে গেছে, কাফেরদের অত্যাচারে যায়নি, কেউ মেরে তাড়ায়নি। আল্লাহ পাক অর্ডার দিয়েছে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে, সঙ্গে প্রহরী জিবরিল, রসুল মদিনায় হিজরত করলেন। আর রাসূলুল্লাহ মদিনায় হঠাৎ একদিন, এবারে পুরো রাত চলছে আবু জেহেলের। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এসে কাবা তওয়াফ করবে বলে উমাইয়া ইবনে খালফের বাড়ি উঠলেন। উঠে বললেন দোস্ত, যে কাফেরদের কত বিশ্বাস, আমরা যে মুসলমান নামধারী, মাথায় টুপি মুখে দাড়ি, নাম মুসলমান, আমরা কি এইটা বোঝাতে চাচ্ছি। এইবার এসে বললো দোস্ত দুপুরের টাইমে এমন একটা সময় আমার কাবা তওয়াফ করতে নিয়ে যাও, সে সময় যেন ভিড় ভাট্টা খুব একটা থাকে না। তো উমাইয়া যখন নিয়ে গেছে কাবা তওয়াফ করতে, কাবা তওয়াফ করবে কি রেডি হয়ে গেছে, আবু জেহেল এমন সময় দেখতে পেয়ে বলছে উমাইয়া এটা কে? বলছে এটা আমার দোস্ত সাদ। কোথায় বাড়ি? বলছে মদিনায়। তো বলছে তুমি আজকের এখানে রয়েছো আর তোমার দেখতে পেয়েছি, নাইলে কাবা তওয়াফ করা স্বাদ জীবনের মতো মিটিয়ে দিতাম। মুসলমান কটা বলেন? একটা। বলে একটা। আর কাফের কটা? হাজার হাজার। বড় কাফের কটা? দুটো, উমাইয়া ইবনে খালফ আর আবু জেহেল। মুসলমান একটা। তো যেই আবু জেহেল যে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লে আওয়াজ দিয়ে বলল আবু জেহেল, আবুল হাকাম। আবু জেহেলের নাম আবুল হাকাম। কি নাম বললাম?
আচ্ছা মাদ্রাসায় দিচ্ছে, আল্লাহ কবুল করুন। 5,000? আল্লাহ আল্লাহ ভালো করে। মিনহাজ শেখ, দোয়া করবো, জান উজাড় করে দোয়া করবো, আল্লাহ কবুল করেন। এই জায়গা খুব ভালো বলে মনে হচ্ছে, হ্যাঁ আল্লাহ কবুল করেন। তো যখন চিল্লে বললেন আবুল হাকাম তুমি কার হুমকি দিচ্ছ, আমার চেনো? সুবহান আল্লাহ বলেন, সুবহান আল্লাহ বলেন। আমরা হলে কি বলতাম, যে বাবু বুঝতে পারিনি, ভুল করে ঢুকে পড়েছি, 4 দিন মাদুয়ার আসবো না। কথা বুঝতে পারেন? হাজার হাজার কাফের বলছে কার হুমকি দিচ্ছ, আমি মুসলমান। সাহাবারা শাহাদাতের মৃত্যু জানতো, শাহাদাতের মৃত্যু স্বাদ বুঝতো, বলছে আমি মুসলমান, তুমি যদি আমার এখানে কিছু করো তো তোমার লোকজন নিয়ে মদিনার রাস্তায় যেতে হবে ব্যবসার জন্য, সেদিন ছাল চামড়া গুড়িয়ে দেবো। হিম্মত আছে না নাই? হ্যাঁ জোরে বলে। এই বড় কাপের আরেকটা বড় কাপের উমাইয়া ইবনে খলফ, এটা দোস্ত কার? সাদ ইবনে মুআযের। দোস্ত কার? সাদ ইবনে মুআযের। তখন সাদ ইবনে মুআযের বলছে উমাইয়া। আবু জেহেল শুনে বলে কি, এই একজন বলছে দোস্ত সাদ, কার সামনে কথা বলতে জানো? বলছে আমি জানি। বলছে মদিনার একজন লিডার আবুল হাকাম, তুমি চেনো? বলছে আমি চিনি। তা তুমি আমার উপর রাশ করছো? তুমিও শুনে রেখে দাও উমাইয়া দোস্ত, আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ বলেছে, আমি নিজে কানে শুনেছি, মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। কথা বুঝতে পারেনি? তাহলে দুটো কাফেরের হুমকি দিল কে? একটা মুসলমান। আর সেখানে আশপাশে কাফের কত? হাজার হাজার কাফের। আর আবুল আহাব তো বিখ্যাত কাফের, আবুল আহাব বিখ্যাত কাফের। সারা কোরআন শরীফের ভিতরে কোনো কাফের নামে কোনো সূরা নেই, শুধু এই কাফেরটার নামে একটা সূরা দিয়েছে। গোটা একটা সূরা এই আবুল আহাব কাফের নামে, মানে এ রাসূলুল্লাহকে মেরেছিল। আর রাসূলুল্লাহ দুটো মেয়ে ওই 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 কাফের দুটো বেটার বিয়ে দিয়েছিল। যে দুটো বেটার বিয়ে দিয়েছিল সেই বেটা দুটোর নাম, একটা নাম উতবা আর একটা নাম উতাইবা। কি নাম বললাম? মুখস্থ করে। এই খবর পৃথিবীময় ছুটবে, কয়েকশো মোবাইল আছে, কলাক লোক আছে, লোক দেখবে না, পৃথিবীময় ছুটবে। আর আমি যদি প্রমাণ না করতে পারি তাহলে ফোন করে আমার ডাকবে। দুটো বেটার নাম কি? উতবা উতাইবা। রাসূলুল্লাহ এক কথায়, আমি মাদ্রাসার জলসা, অন্য ওয়াজে যাবো, লাইন খারাপ। হ্যাঁ বর্তমান অহংকার করিনি, গরম করিনি, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা করে প্রায় জায়গা বলতে হচ্ছে। ক ঘন্টা চলে যায় আমি বুঝতে পারি না। তো এখানে সময় নেই, কারণ আমি এখান থেকে 1 ঘন্টা রাজারহাট যাব, 1 ঘন্টায় রাজারহাট যাব, সেখানে জলসা। আমার জনাব ভাই খুব মহব্বত করেন, ভালোবাসেন, বললেন যে এটা আমার মাদ্রাসা, ওই মাদ্রাসা আপনার যেতে হবে। 1 ঘন্টা হলে হবে, 1.5 ঘন্টা হলে হবে, 2 ঘন্টা হলে হবে, 10টায় ছাড়বো, আমি বলছি যেতে হবে। বলছি ঠিক আছে আমি যাব। গাড়ি টান দেবো, চাকা খুলে যায়, চাকা যাই হোক, যেখানে চাকা খুলে যাবে সেখানে দাঁড়িয়ে ফোন করবো যে বাবা চাকা খুলে গেছে, গাড়ি লে আয়। কি করবো আর, এবার টানতে হচ্ছে। কেন আবার আমার পরে যে আছে সে যদি অন্য জায়গায় জলসা ধরে সে তো চলে যাবে, আর আমরা গেলে মারি। পীর সাহেবদের ব্যাপারটা আলাদা, ওরা কোরাইশ বংশে জন্ম, আল্লাহ পাক ওদের একটা সুনাম দিয়েছে, ভালো বংশে ওরা জন্মগ্রহণ করেছে, সেজন্য ওরা যদি 1 ঘন্টা লেট করে যায় ততটা কমিটি অসুবিধা মনে করে না। আবার তকবির দিচ্ছে 1 ঘন্টা লেট, ফের তকবির দিচ্ছে, না রে তাকবীর আল্লাহু আকবার, হুজুর এসে গেছে, 1 ঘন্টা লেট করেছে, কোনো অসুবিধা নেই। আর আমরা যদি যাই শুধু বলবে লাঠি লে আয়, কেউ বলছে গাড়ি কাঁচে ইট মার। আপনার জ্ঞান নেই, 1 ঘন্টা লেট করেছেন কেন? এই বলবে না, বলবে না। কিন্তু হুজুর কেবলাদের সম্মান আলাদা, সব টুপি দাড়ি সমান না, দাড়ি দাড়ি টুপি টুপি ফেরা আছে না নাই, বংশে বংশে ফেরা আছে না নাই। এই জন্য বকরি বংশ আলাদা, দানি বংশ আলাদা, আবু জেলের বংশ আলাদা, রাসূলুল্লাহর বংশ আলাদা। এ নিজের চাচা না, এই বেঈমান আলাদা। কথা বুঝতে পারেন? তো এইবারে আমি যে কথা বলছিলাম, উমাইয়া ইবনে খলফ বলল, হ্যাঁ তারপরে বিশ্বাস দেখেন যে মুহাম্মদ বলেছে, তুমি কসম খেয়ে বললে যে মুসলমানের আমার মারবে, শুধু একটা কথা জিজ্ঞাসা করেছিলে যে কোথায়, মক্কায়? বলছে তা আমি জানি না, বলেছে উমাইয়া মুসলমানরা রাতে মরবে এবং পিস পিস করে ছড়িয়ে দেবে। এই কথা শুনে ল, ও কাবার চত্বর করে ছুটে দৌড়ে বাড়ি গেছে। কে?
উমাইয়া দৌড়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে গিন্নির বলছে, গিন্নি আল্লাহর কসম